আজকে সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে একটু চা বানিয়ে নিলাম, চায়ের সঙ্গে বিস্কুট আর মুড়ি মাখা করে নিলাম। তারপর আমরা দুজনে বসে খেতে খেতে গল্প করছিলাম। এই সকালবেলাটা চা খেতে আর গল্প করতে কিন্তু খুব ভালো লাগে। চা খাওয়া হয়ে গেলে মেয়ের জন্য একটু ক্রিমি পাস্তা বানিয়ে নিলাম। ও খুব মজা করে পাস্তা খেয়ে পড়তে বসলো। তারপর দুপুরে রান্নার জন্য ওলকচু কাটতে বসলাম। কাল রাতে বর বাজার থেকে ওলকচু নিয়ে এসেছিল। আমাদের বাড়িতে ওলকচু দিয়ে চিংড়ি মাছ সবাই খুব পছন্দ করে, তাই আজ ভাবলাম ওলকচু আর আলু চিংড়ি মাছ দিয়ে এইটা রান্না করব। প্রথমে ওলকচু আর আলু কেটে নিলাম, তারপর সবজি বেছে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখলাম যাতে রান্না করতে কোনো অসুবিধা না হয়। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব রেডি করে নিলাম। এগুলো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম। সব কিছু আগের থেকে ধুয়ে গুছিয়ে রাখলে রান্না করতে কিন্তু অনেক সুবিধে হয়। এরপর কড়াইতে তেল গরম করে সাদা জিরে ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। তারপর একে একে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মশলার থেকে সুন্দর গন্ধ বের হলে চিংড়ি মাছ দিয়ে দিলাম। ওলকচু আর আলু আগে থেকে হালকা করে ভেজে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম আর কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। এদিকে ভাতও হয়ে গেছিলো, তাই ভাত ঝরা দিয়ে নিলাম। কিছুক্ষণ পর দেখলাম চিংড়ি মাছের তরকারিটা একদম রেডি। দেখতে সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও একদিন ওলকচু দিয়ে এই রান্নাটা করে দেখো, সত্যি কিন্তু খেতে খুবই ভালো হয়। এদিকে রান্না দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, তাই রান্নাটাও আমি সুন্দর করে নামিয়ে নিলাম। চিংড়ি মাছের তরকারিটা তো হয়ে গেল, তারপর আরেকটা রান্না শুরু করলাম, সেটা হলো লাউ ঘন্ট। এক তরকারি দিয়ে তো খেতে ভালো লাগে না, তাই লাউ ঘন্টটা করে নিচ্ছি। আজ লাউ ঘন্ট শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই করব। খুব সাধারণভাবে এই রান্নাটা করলেও কিন্তু খুব খেতে ভালো হয়। রান্না বসিয়ে আমি রান্নাঘরটাও এখন একটু গুছিয়ে নিব। রান্নার পরেও কিন্তু রান্নাঘরে অনেক কাজ থাকে, তো লাউ ঘন্টটা বসিয়ে দিয়ে তারপর রান্নাঘরের কাজগুলো এক এক করে নিব। রান্না বসিয়ে আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নিলাম। সবজি কাটার যে খোসাগুলো ছিল সেগুলো কুড়িয়ে ফেলে এলাম। তারপর মেয়ের জন্য একটু মৌসম্বি কেটে দিলাম। ও মৌসম্বি খেতে খেতে বই পড়তে বসে গেল। এইভাবেই দেখতে দেখতে আমাদের পুরো দিনটা কেটে যায়। প্রতিদিনের কাজগুলো প্রায় একই হলেও প্রতিদিনের মধ্যে আলাদা একটা ভালো লাগা থাকে। সকাল থেকে রান্না বান্না, ঘর গুছিয়ে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, মেয়ের পড়াশোনার খেয়াল রাখা, এসব করতে করতেই কখন যে সময় চলে যায় বুঝতেই পারি না। মাঝে মাঝে মনে হয় সংসারের কাজে তো কোনো শেষ নেই, একটা কাজ শেষ হতে না হতেই আরেকটা কাজ সামনে চলে আসে। তবুও নিজের মানুষগুলোর জন্য এসব কাজ করতে আমার খুবই ভালো লাগে। সবাই একসঙ্গে ভালোভাবে খাওয়া দাওয়া করলে আর সবাইকে ভালো দেখতে পারলেই সারাদিনের ক্লান্তিটা যেন এক মুহূর্তেই দূর হয়ে যায়। জীবনের সব সময় বড় বড় সুখের দরকার হয় না, এই ছোট ছোট মুহূর্তগুলোই আমার কাছে অনেক বড় আনন্দের। ভগবানের কাছে শুধু এটাই প্রার্থনা করি যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন। তো আমার সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে আর আকাশটাও কিন্তু মেঘলা হয়ে গেছে। তো আমি স্নানটাও সেরে নিলাম। আজকে এই পর্যন্তই, টাটা।